সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দ্বাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায়। অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, একেশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা, এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। এতে রয়েছে 18টি অধ্যায়, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে এই 18টি অধ্যায়ের সারসংক্ষেপ আলোচনা করা হবে। যারা সময়ের অভাবে রোজ গীতা পাঠ করতে পারেন না, তারা অবশ্যই প্রতিদিন এই ভিডিওটি শুনুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। গীতার প্রথম অধ্যায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এটি হলো গীতার দ্বিতীয় অধ্যায়। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়। এই অধ্যায়ে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুই। ব্যক্তিকে কর্ম করে যাওয়াই উচিত। তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তির বিরোধ করা হয়েছে। এখানে যে বিচার প্রচার করা হয় তা হলো কর্ম করাই তোমার অধিকার, ফলাফলে না। তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না। তাই আদেশ দেওয়া হয়েছে যে মা কর্মফল হেতুর্ভু, অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করো না। কর্মফলের বাসনায় যুক্ত থেকো না, কারণ ফলে শক্ত নিবদ্ধতে, অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয়। তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয়। যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয়। কৃপণ ফলহেতব। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয়। রাগের ফলে মতিভ্রষ্ট হয়। অবিবেক জন্ম নেয়। অবিবেকের ফলে স্মৃতি নাশ হয়। ভালো ও মন্দ বিচারের ক্ষমতা চলে যায় এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারে না। এইভাবে ব্যক্তি কর্মবন্ধনে আটকে যেতে থাকে। কর্ম করার প্রক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত, তা কামনা দ্বারা পরিচালিত হওয়া একেবারেই উচিত নয়। এবার প্রশ্ন হলো, কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন হবে? ফলের আশা না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারবে? বলা হয়েছে কামনা পূরণের জন্য কর্ম করা হয়, আবার কামনার নিবৃত্তির জন্য কর্ম করা হয়। সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। আসক্তির কারণে কর্মবন্ধন মজবুত হলে গীতা কর্ম করার উপদেশ কেন দেয়? কোন কাজ করা উচিত, কোনটি করা উচিত নয়, এর চেয়ে কি সন্ন্যাস ভালো? অর্জুনও এই প্রশ্ন তুলেছিলেন। গীতায় কৃষ্ণ বলেন, কর্ম করলে বন্ধন থাকবে কি থাকবে না তা কর্তার দৃষ্টিকোণের উপর নির্ভর করে। গীতায় সংকল্পের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ কর্ম করা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত।
তাই সংকল্পবদ্ধ কর্মের প্রতি যদি কর্তাভাব থাকে তাহলে সেই কর্ম ইষ্ট অনিষ্ট মিশ্র এই 3 ধরনের ফল দেয়। কিন্তু যে কাজে আমি কর্তা নই এমন মনোভাব থাকে তা বন্ধনকারক হয় না, তাকে চেষ্টা বলা হয়েছে। যেভাবে কাঁটা থেকে কাঁটা তোলা হয় সেভাবেই চেষ্টা কর্মবন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে। চতুর্থ অধ্যায় জ্ঞান কর্মসন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে রয়েছে 42টি শ্লোক। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায়। এখানে 47টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ। এই ষষ্ঠ অধ্যায় হল ধ্যান যোগ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে, যেখানে 30টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এতে 28টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত শামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্য যোগ। গীতার নবম অধ্যায়, যেখানে 34টি শ্লোক রয়েছে, কৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যপ্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায় বিভূতি যোগ গীতার দশম অধ্যায় এবং এতে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু, যেখানে 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ের অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায় 20টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। এতে 35টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দান করেন। পাশাপাশি সত্য, রজ, তম এই 3টি গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায় 27টি শ্লোকের সাহায্যে গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে কৃষ্ণ সত্য, রজ, তম গুণ ও মনুষ্যের উত্তম, মধ্যম, অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায়। এতে 20টি শ্লোক রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজনা করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায়। এখানে রয়েছে 24টি শ্লোক। এতে শ্রীকৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায়। এতে 28টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে
ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ, পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধা ভরে করে থাকলে তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টাদশ অধ্যায় এবং গীতার সর্বশেষ অধ্যায়। মোক্ষযোগ গীতার অষ্টাদশ অধ্যায়। এতে রয়েছে ৭৮টি শ্লোক। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। এবার আমরা গীতার কিছু উপদেশ জেনে নিই। রাগ নিয়ন্ত্রণে রাখুন। গীতায় যোগেশ্বর কৃষ্ণ যে সমস্ত শ্লোক বলেছিলেন তার মধ্যে একটি শ্লোকে রাগ নিয়ন্ত্রণ রাখার কথাও বলেছেন। এর অর্থ, ব্যক্তি যখন রাগ করে তখন ভ্রম সৃষ্টি হয়, অর্থাৎ ঠিক ও ভুলের মধ্যে বিভেদ ব্যক্তি ভুলে যায়। শুধু রাগ জীবিত থাকে, এর ফলে বুদ্ধিও ভ্রষ্ট হয়। এরপর সেই ব্যক্তির সঙ্গে যে কোনো সঠিক বিষয় তর্ক করার কোনো অর্থ থাকে না। এখান থেকে ব্যক্তির পতন শুরু হয়। বর্তমান সময়ের নিরিখে এর প্রাসঙ্গিকতা বিচার করে বলা হয় যে কোনো কাজ করার সময় ব্যক্তি ক্ষুব্ধ হলে সেই কাজই প্রভাবিত হয়। অনেক সময় রাগের বশে ব্যক্তি নিজের চাকরি, সম্পর্ক ও জীবনকেও বাজি রেখে দেয়। তাই রেগে গেলে কিছুক্ষণ শান্তভাবে বসে তার পরিণাম সম্পর্কে বিচার করে নেওয়া উচিত। দৃষ্টিভঙ্গি। শ্রীকৃষ্ণ বলেন, ব্যক্তিকে জ্ঞান ও কর্মকে একভাবে দেখা উচিত, অর্থাৎ এ দুটি বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি একই হওয়া উচিত। বর্তমানে দেখা যায় ব্যক্তি কাজ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, তবে নিজে কোনো পরিস্থিতিতে পড়লে সেসব ভুলে গিয়ে নিজের জানা যা ঠিক তাই করে। এর জন্য অজান্তে অন্যের অনিষ্ট করে থাকেন তারা। তাই জ্ঞান ও কর্মকে একই দৃষ্টিতে দেখা উচিত। সেই কর্মই করা উচিত যা করার সম্মতি আপনার জ্ঞান দিচ্ছে। এভাবে ব্যক্তি ভুল ঠিক, পাপ পুণ্যের মধ্যে পার্থক্য সহজেই বুঝতে পারে। মনের উপর নিয়ন্ত্রণ। শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, ব্যক্তিকে নিজের মন নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি অর্জুনকে বলেন, মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণে রাখা ব্যক্তির দায়িত্ব। মন নিজের গতিতে চলে। কৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগে প্রাসঙ্গিক। অনেক সময় আমরা জানি যে যা করছি বা করব তাতে কারো না কারো অনিষ্ট হতে পারে। বর্তমানে কিছু সময়ের জন্য সেই কাজ আনন্দদায়ক হলেও ভবিষ্যতে নিজেরাও ক্ষতির মুখে পড়তে পারি। চঞ্চল মনের জন্য ব্যক্তি সব জেনে শুনে ভুল পদক্ষেপ করে থাকে। তাই এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত, না হলে ব্যক্তির মনই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। ভালো বন্ধু। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ভালো ও সত্যিকারের বন্ধু সম্পর্কে বলেন, ভালো বন্ধু সে যে খারাপ সময় আপনার সঙ্গে থাকে। দুঃখ সমস্যায় আপনার পাশে যে দাঁড়িয়ে থাকবে সেই আপনার সত্যিকারের বন্ধু। সমস্যা এলে যে দূরে সরে যায় সে ভালো বন্ধু নয়। এমন হলে শীঘ্রই তারকে পরিত্যাগ করুন, না হলে ব্যক্তির বন্ধুর সংখ্যা তো বাড়বে কিন্তু প্রয়োজনে কারো সহযোগিতা লাভ করবেন না। বর্তমানেও এমন অনেক বন্ধু দেখা যায় যারা ভালো সময় সমস্ত বন্ধুদের সঙ্গে মিলে হাসি ঠাট্টা আনন্দে মেতে থাকেন, কিন্তু খারাপ সময় এলে সঙ্গ ছেড়ে দেন। খুব কম বন্ধুই এমন হয় যারা কঠিন সময়ে আপনার সঙ্গে থাকেন। অভিজ্ঞতা থেকে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন, ব্যক্তিকে নিজের গুরু ছাড়া অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা উচিত, না হলে ব্যক্তি সমস্যায় পড়তে পারে। বর্তমানে দেখা যায় যে ব্যক্তি বয়স্কদের পরামর্শ এড়িয়ে যাচ্ছে, তবে এমন করা উচিত নয়। তার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে এগোনো উচিত, যাতে সহজে লক্ষ্যে পৌঁছতে পারেন। দেখা যায় যে অসাফল্য সত্ত্বেও ব্যক্তি তা থেকে শিক্ষা লাভ করে না, একই ভুল বারবার করে গিয়েছে। এর পরিবর্তে অতীতের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা লাভ করা এবং সেই অভিজ্ঞতার সাহায্যে জীবনে এগিয়ে যাওয়াই উচিত। মোহ ত্যাগ করে সত্যকে জানুন। শ্রীমদ্ ভগবদ্গীতায়
শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান মোহের পরিবর্তে সত্য জানার চেষ্টা করা উচিত, অর্থাৎ শরীর একদিন নষ্ট হবে, তাই এর মোহ ত্যাগ করুন। এর পরিবর্তে সমাজ ও ধর্মের স্থাপনার জন্য যা যা করা উচিত তা করতে ফাঁকি দেবেন না। বর্তমান যুগে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলা যায়, ব্যক্তিকে ঈশ্বর ও ধর্ম জানার চেষ্টা করা উচিত। এমন করলে ব্যক্তি কখনো ভুল পথে চালিত হবে না। পাশাপাশি ধর্ম ও ঈশ্বরকে জেনে সে কাজ করবে। এর ফলে ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।